যাবো মায়ের কাছে। ইয়ানকে আজকে ডাক্তার দেখানোর আছে বিকাল 5টার সময়। ওখান দিয়ে বাবার সাথে যদি হয়তো চলে যাব, তার জন্য সকালবেলা বেরিয়েছি। এই বেরাচ্ছি এখন, শানু বেরিয়ে গেল, এখন আমি আর ননো যাব। ওর একটু তাড়া আছে, ওর জন্য আর ওয়েট করলো না, ও তাড়াতাড়ি আগে বেরিয়ে গেছে, নাহলে আমরা তো আস্তে আস্তে যাবো। চলো তাহলে ব্লগটা এখান দিয়ে স্টার্ট করি। এই যে আমি আর ননু নেমে গেছি, বাবা আসবে, চলো। চলে এসেছি, বাবা নিয়ে এসছে আমাদের দুজনকে। এই যে লিচু নিয়ে এসছে, তারপর রিয়ানকে নিয়ে বেরিয়ে ফল টল কিনে নিয়ে আসলো বাবা। এই যে ছোটোটা খাচ্ছে এখন লিচু। যাচ্ছি বাবার সাথে এখন ডাক্তার দেখাতে ইয়ানকে। কি সুন্দর লাগছে দেখো, সূর্যটা বিকেলের দিকে ছিল আর চারিদিকে সবুজ, খুব সুন্দরও লাগছিল দেখতে। এটা হচ্ছে লাটবাগান এরিয়া। আগে আমরা এখানেই থাকতাম পুলিশ কোয়ার্টারে, বাবা যেহেতু পুলিশে ছিলেন। আমরা তিনজনে যাচ্ছি। দেখানো হয়ে গেছিলো, তারপরে এসে যাচ্ছি এখন চিলড্রেন পার্কের দিকে একটু ননকে নিয়ে। ও একটু খেলবে ঠেলবে, ততক্ষণ এই যে ভেতরের রাস্তা দিয়েই যাচ্ছি আমরা। আগে এখানে সব কোয়ার্টার ছিল, এখন তো ভেঙে দিয়েছে সব। এই চলে এসেছি আমরা চিলড্রেন পার্কে। এটা তোমরা আগেও দেখেছো ব্লগে আমার। এটা নতুনই হয়েছে এই চিলড্রেন পার্কটা, আগে অন্য দিকে ছিল, দুখানা চিলড্রেন পার্ক ছিল, এগুলো আর ইউজ হয় না। তো এটা ভালো করে বানিয়েছে, সব বাচ্চারা এখানেই আসে। আমাদের বাড়ির কাছাকাছি হলে খুব ভালো হতো, ইয়ানকে নিয়ে মাঝে সাঝে আমি আসতে পারতাম। তো মায়ের কাছে আসলেই বাবা নিয়ে আসে ওকে চিলড্রেন পার্কে। পড়ে যাবি, নিজেই পড়ে যাবি অমনি করতে করতে। এই ধর ধর, ওই এই দেখো গায়ের মধ্যে ছিটালো। দেখ 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 আমার পাটা দেখ একটু, কিছু হয়নি, ভিজিয়ে দিলি। এখন ঘাটে যাচ্ছি সবাই মিলে। হ্যাঁ সাবাস, দাদা বলেছে করতে। কি বলেছে দাদা? হ্যাঁ হুম ফোন চালা। যা এসছে ননকে নিয়ে চলে আসবো অন্য করে। এখন আমরা যাচ্ছি ফুচকা খেতে, আমি আর বোন, আর পার্সেলও নিয়ে আসতে হবে সবার জন্য। 10 টাকায় ঘুগনি খাবো। 10 টাকা। আর এমন কাস্টমার আছে আমি যতই দেরি করে যাবো ওরা অন্য জায়গায় যাবে। আমরা যাই, আমি হাটের দিকে ফুচকা দামটা বসে আর খুবই টেস্টি বানায়। বাড়ির জন্য নিয়ে এসছি, ওরাও খেয়েছে। এটা হচ্ছে রাত্রিরে প্রিপারেশন হচ্ছে ডিনারের জন্য। হবে অমলেট করে পাতলা ঝোল আর ভাত। আর মামাও এসছে, যেহেতু চোখের অপারেশন হয়েছে, তো মামা খাবে রুটি, মামার জন্য হচ্ছে রুটি। তো আমাদের এমনি পেট ভরে গেছে, ফুচকা আর ঘুগনি দুটোই খেয়েছিলাম, বেশি খাইনি, অল্পই করে খেয়েছি, তাও পেটটা মনে হচ্ছে ভর্তি। যদি ইচ্ছা হয় তো খাবো, নাহলে খাবো না। এই যে মাসি এখানে বসিয়ে দিয়েছে, ডিম ভাজবে, আলু দিয়ে পাতলা পাতলা ঝোল, বেশ ভালোই লাগে খেতে রাত্রিরের দিকে, আর গরম গরম ভাত।
হলো তার পরের দিন শনিবারে, আর রাত্রিরে কোনো ব্লগ করা হয়নি, সবাই গল্প ভিতরে দিন কেটে গেছিলো, রাত্রিটা কেটে গেছিলো। তো সকালে উঠে মামা বললো যে চাউমিন বানাতে, তাই আমি ভাবলাম হ্যাঁ আমি বানিয়ে দিই। তো ওইদিকে মাসি কাটাকুটি করে দিচ্ছে আর এদিকে আমি চাউমিনটা বসিয়ে দিয়েছি। আজকে আর নিরামিষটা মানা হয়নি শনিবারে, তো চাউমিন বানানো হয়ে গেছিলো। আমরা তেমন একটা খাইনি, মামার জন্যই বানিয়েছিলাম। তাও ইয়ানকে এগ রোল বানিয়ে দিয়েছিলাম। ও দেখলাম ওর এমনি শরীরটা ভালো ছিল না, যেহেতু গলায় একটু ইনফেকশন টাইপের হয়ে গেছিলো, খাচ্ছিল না, অর্ধেকও খেয়েছে, তো বাদ বাকি আমি খেয়েছিলাম। ডিম দিয়েছিল, নষ্ট করতে খুব গায়ে লাগে জিনিসপত্র। এখানে ম্যাগি তো বেশি ছিল না, একটাই ছিল, তো অল্প হয়ে যেত, তার মধ্যে একটু চাউমিন দিয়ে দিয়েছি। মিমির এতদিন কোনো কাজ ছিল না, আজকে এবার কিছু কাজ দিয়েছে। জল ঘাটিস না, চাউমিন খা। কি মেখেছিস মুখে? কেমন? নিজে তো বানাতে পারিস না, তো একবারে বলবি না যে ভালো হয়েছে। এখানে মাছের কষা কষা টাইপেরই বানিয়েছিল, কুমড়ো টাইপের। আর এখানে মাছের একটা নতুন রেসিপি হচ্ছে লাউ পাতা দিয়ে বড়া বানিয়েছিল, খুবই টেস্টি হয়েছে। আর জিনিসটা হচ্ছে নিরামিষ, অন্যদিনও ট্রাই করে খাওয়া যায়, খুবই টেস্টি লেগেছে। আমি তো অনেক কথা কিনে নিয়েছি, আর শুকনো ভাতের সাথে গরম গরম ভাতের সাথে খেতেও ভালো লাগবে, টেস্টি। খাওয়া দাওয়া সবার হয়ে গেছে, এটা হচ্ছে বিকালবেলা, চা নিয়ে বসেছি সবাই। এবার ভাবছি সবাই মিলে যাবো একটুখানি মেলার দিকে, তো ওর জন্য ইয়ানকে উঠাবো, উঠিয়ে খাইয়ে দাইয়ে তারপরে বেরাবো সবাই মিলেই মেলার। এই দেখো এটা উঠেও গেছে, এবার বদমাইশি শুরু, যে মিমিকে ও নাকি সাজাবে, মেকআপ করাবে মিমিকে। মিমি করাতে দেয়নি, এসেছে আমার মাসির কাছে, মাসিকে এত সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছে। তোমরা যদি কেউ সাজতে চাও তাহলে একটা বুকিং নাম্বার দিয়ে দেবো, ওই নাম্বারে ফোন করবে, এই ছোট্ট মেকআপ আর্টিস্টটা চলে যাবে তোমাদের মেকআপ করাতে। এই দেখো এত সুন্দর মেকআপ কোথায় পাবে বলো, এত সুন্দর মেকআপ করেছে আমার মাসির মুখে। ওই তো লিপস্টিকটা পরিয়ে দাও। এ মা, এবার মুখ চুলকাবে, এবার ছোট মাসির মুখ চুলকাবে তো। টিপে টিপে দিচ্ছে, সাদা কালার লাগবে তারপরে কোথায় যাচ্ছ না? হ্যাঁ এই বেরোলাম মেলাতে, বাড়ি থেকে টোটোতে। আচ্ছা ঠিক আছে, তুমি যাবে? হ্যাঁ।
মেলার মজা নাও যদি ভাই বিষ্ণু দলে দলে মেলার আনন্দ শেষে মাঠপুর বৃষ্টি পড়ছে নাকি? না প্লিজ বৃষ্টি পড়িস না। না ভালো জোরে বৃষ্টি পড়ছে। কিচ্ছু হবে না, যা যা যাও যাও, সবাই যাচ্ছে, যাও। এই দিদিটার সঙ্গে জাম্প কর, জাম্প কর, জাম্প কর, জাম্প কর, দেখ ওইখানে কি জাম্প কর, ওখানে কি জাম্প কর, যা যা কেটে উঠালাম। সে আর যাবে না, সে মিমিকে ডাকছে, আমাকে ডাকছে, আমরা গেলে ও যাবে না, হলে ভয় পাচ্ছে, কারণ এত জাম্প করছে। ওর দিয়ে তো একটু এজে বড়ই আছে সবাই, ওই ছোট ছিল। তাও ওই বাচ্চাটা রেড কালারের ড্রেস পরার বাচ্চাটাও ওকে হেল্প করার চেষ্টা করল, কিন্তু ও কিছুতেই গেল না। এখানে একটু আমরা খেয়ে নিচ্ছি ঘুগনি। মোটামুটি ছিল, টেস্ট তেমন একটা ভালো ছিল না, গন্ধ তো খুব সুন্দর বেরিয়েছিল। ওই দেখে মা আর মাসি বললো চলো খাই, কিন্তু খেয়ে দেখলাম ভালো না। আর মোমোও ছিল, ওখানে একটু মোমো নিয়েছি। আর তার মধ্যে শুরু হয়ে গেছিলো বিশাল বৃষ্টি, তাই বাবা